হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, রাস্তায় এসেছি। এখন কিন্তু রাত কটা বাজে জানো? এখন বাজে রাত 9:30। 9:30 না, 9টা বাজে এখন বাজে রাত 9টা। রাস্তায় তো রাস্তায় কেন এসেছি বলো তো? আমাদের পাড়ার একটা ঠাকুর ভাসান যাচ্ছে, তো সেটা আমাদের রাস্তা দিয়ে ঢোকাচ্ছে ঠাকুরটা। ওই দেখো, আলো দেখা যাচ্ছে। আমি না আজকে যে লাইভে এসেছিলাম বিকেলবেলা, তো লাইভ থেকে তো বেরিয়েছি সন্ধ্যাবেলা। তো বেরিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি বলো তো, রোজ ঠাকুর দেখতে যাচ্ছি, ঠাকুর দেখে ঘুরে আস্তে আস্তে 11:30 বেজে যাচ্ছে, 12টা। তোমার বাড়ি এসে খাওয়া দাওয়া করে ধরো শুতে শুতে 12:30 এরকম বেজে যাচ্ছে। আর উঠছি সেই ভোর 5টায় উঠছি। তারপর সারাদিনের কাজকর্ম করে আবার 3টের সময় লাইভে আসছি। মানে শরীর একেবারেই ক্লান্ত হয়ে যাচ্ছে, বুঝেছো? তবুও পুজোর কটা দিন তো আনন্দ করবই বলো। আজকেই দেখো আজকেই পুজো শেষ, আবার সামনের বছর। আর জগদ্ধাত্রী পুজোয় আমাদের এখানে খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। অনেক পুজো হয় তো সেই কারণে। তো এটা হচ্ছে আমাদের গেটের সামনেই কিন্তু বাজনা বাজছে, যে সে আমাদের গেটের সামনে। আমরা সবাই গেটের সামনেই দাঁড়িয়ে আছি। আর রাস্তার তার রয়েছে না গলির ভেতর, যেহেতু ঠাকুর ঢুকিয়েছে, তোমার সব তো ধরো পোস্ট থেকে সবার বাড়ি যে কারেন্ট গেছে, তার গেছে, সেই তারগুলো সব লাগছে। ঠাকুর তো অনেক বড়, তাই ওরা সেভাবেই লাঠি নিয়ে বেরিয়েছে, তারগুলো উঁচু করছে, তারপর আস্তে আস্তে করে ঠাকুর নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই কিন্তু পাড়ার সবাই বেরিয়ে পড়েছি রাস্তায় ঠাকুর দেখতে। তোমাদের দাদা ঘরে খাচ্ছে, ও সবে খেতে বসেছে, আর তখনই আমি আওয়াজ শুনে এসেছি। আওয়াজ শুনেই সবাই রাস্তায় বেরিয়ে গেছি। তো মা চলে যাচ্ছে, মা আবার সামনের বছর আসবে। আবার সামনের বছর আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। সবার ভালো যাক এই বছরটা, সবাই ভালো থাকুক। তো দেখো, ঠাকুর নিয়ে গেছে। আর পেছনে গান তো প্রচুর পরিমাণে বাজছে, বক্স, বুঝতেই পারছো, বক্স বাজছে। কিন্তু আমি তো সাউন্ড দিতে পারবো না। সাউন্ড দিলে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে, তাই আমি সাউন্ড দিতে পারবো না। তাই সাউন্ড অফ করে তোমাদের সাথে আমি গল্প করছি আর দেখাচ্ছি। দেখেছো, সবাই কিন্তু খুব নাচানাচি করছে, নাচতে নাচতে সবাই যাচ্ছে। তো আমাদেরও খুব মজা লাগছে। মানে আর এখানে কিন্তু 4-5 জন ছেলে আছে যারা মানে মেনটেন করছে যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না হয়। ভাসান তো, বুঝতেই পারছো। আর এই দেখো, এখান থেকে মনীষা ভিডিও করছে, মনীষা এখান দিয়ে করছে, আর আমি আমার ভিডিও করছি। এখানে সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি। এখানে এখন আমাদের সবাই মিলে দাঁড়িয়ে আমাদের একটাই এখন আলোচনার বিষয়, কি বলো তো? আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঠাকুরটা সোজা যাচ্ছে, আমরা এখানে আলোচনা করছি কোন গলি দিয়ে ঠাকুরটাকে নেবে, কি করে নেবে। এই গলিটা ভালো না, ওই গলিটা সরু, ওই গলিটা দিয়ে কি করে ঠাকুর ঢোকাবে। এখন আমাদের এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলোচনা। এই আলোচনার মধ্যে আবার ঝুনু আমাকে বলছে, চল একটু মাঠে যাই, অঙ্কিতাকে দেখে আসি। অঙ্কিতা বলতে তোমাদের বলছি, জি বাংলায় যে সারেগামাপা থেকে চ্যাম্পিয়ন হয়েছিল জুনিয়র থেকে, সেই অঙ্কিতা আসছে আমাদের মাঠে, বল খেলা মাঠে। তো ওখানে তাই ঝুনু বলছে যাবি দেখতে। তা আমি বললাম যে চল, একটু ঘুমিয়ে উঠেছি তো শরীরটা ফ্রেশ লাগছে, না হলে খুব ক্লান্ত লাগছিল আমার। তা ওরা কেউ যাবে না, আর সবাই যাবে না, বলছে না যাবো না, ঠান্ডা লাগছে। সবারই ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো। আমি তো গায়ে কাপড় দিয়ে দাঁড়িয়েছি, ভৌমনিও সবারই ঠান্ডা লাগছে। আর দীপান্বিতা তো কুকড়ে দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে কিন্তু বাড়ি নেই, ছেলে গেছে তোমার ডিজে, আনন্দনগরে আবার ডিজে হচ্ছে, যে বাজি প্রদর্শনী দেখতে গেছিলাম, তো এখানে হচ্ছে ডিজে, ছেলে গেছে ওইখানে। আর দেখো, আমিও রেডি হয়েছি, ঘরে গিয়ে রেডি হলাম, ঝুনুও রেডি হলো, আর যাচ্ছে ওর মেয়ে। তো আমরা 3 জনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যে না যাই। তবে অঙ্কিতা এখনও ওঠেনি স্টেজে, কারণ আমাদের বাড়ির থেকেই শোনা যায়, বুঝেছো তো, গান আমাদের বাড়ি থেকেই শোনা যায়। তো একজন ছেলে গান গাইছে, শুনেছি আমরা। তো দেখো, চলে এসেছি। তো কখন উঠবে অঙ্কিতা জানি না। তো আমরা কটায় বেরিয়েছি সেটা তোমাদের একবার বলে দিই। আমরা বেরিয়েছি 10টা 15। আমরা বাড়ির থেকে বেরিয়েছি 10টা 15-তে। এখানে এসে দেখছি অন্য একজন গান গাইছে। তো এর গান শেষ হলে তবে গিয়ে অঙ্কিতা উঠবে। তো এ সবে নাকি উঠেছে, তো এ যখন সবে উঠেছে অনেকক্ষণ গান গাইবে অবশ্যই। তো এ না গান গাইতে গাইতে না আবার দেখো তোমার নিচে নেমে এসেছে গান গাইতে গাইতে। আর এই মাঠ না পুরোই ফাঁকা, জানো তো, মাঠটা
মাঠটা পুরো ফাঁকা। তার কারণ মানে সমস্ত লোক না তোমার চলে গেছে সেই আনন্দনগর ডিজেতে, সবাই আনন্দনগর ডিজেতে চলে গেছে, সেই কারণে এই মাঠটা একদমই ফাঁকা। আর ওই দেখো উনি না গান করতে করতে নিচে নেমে এসেছে, দেখেছো? উনি গান গাইছে নিচে এসে। তো আমার ছেলে ওই ডিজের ওখানেই আছে। ও বাড়িতে আবার রোজ তো আমরা তোমার মেলা থেকে রোল কিনছি, কিনে বাড়ি চলে যাই, রোলটা ভালোবাসি আমরা খেতে, সেই কারণে। তো ছেলে আজকে বলছে মা মেলা থেকে কিনবে না, আমি দোকান থেকে কিনবো। তাহলে ঠিক আছে, তা ও দোকান থেকে কিনে বাড়িতে রেখে আবার গেছে তোমার আনন্দনগরে। মানে ছেলেপুলে মোটামুটি সব ওই আনন্দনগরের ডিজের ওখানে রয়েছে। তো আর আমি তো অঙ্কিতাকে দেখবো বলে এসেছি। এখানে এসে আবার আমার পলিদির সাথে দেখা হয়ে গেছে। তো পলিদির সাথেই রয়েছি আমি। তা ঝুনুক বেশিক্ষণ ছিল না, ও দুটো গান শুনেছে। ওই দেখো অঙ্কিতা উঠে গেছে, দেখেছো? তোমাদের অঙ্কিতাকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো আমি জুম করে দেখাচ্ছি, আমি তো অনেকটা দূরে আছি, তো আমি চেষ্টা করছি তোমাদের জুম করে দেখানোর। কতটা কি দেখাতে পারছি বুঝতে পারছি না, আমি চেষ্টা করছি। জুম করলে অনেক সময় ফেটে যায় ছবি, তো দেখো আমি ঠিক করে দেখাতে পারছি নাকি। তো যাই হোক, ঝুনু এই অঙ্কিতা ওঠার পর দুটো গান শুনে ঝুনু চলে গেছে। ওর মেয়ে ঘুমে থাকতে পারছে না, বাচ্চা মানুষ তো খুব ঘুম পেয়ে গেছে, তো ঘুমে থাকতে পারছে না, তাই ঝুনু আবার মেয়েকে নিয়ে চলে গেল। আর আমার তো পলিদির সাথে দেখা হয়ে গেছে, তাই আমি আর পলিদি আমাদের পাশের গলিতেই বাড়ি, আমাদের যেই গলি তার পাশের গলিতেই আবার পলিদির বাড়ি। তো আর আমরা এসছি না, খুব ঠান্ডা লাগছে জানো তো। তোমাদের দাদা বলেছিল চাদর নিয়ে যেতে, তো চাদর তো নিয়ে নিই। চাদর না নেওয়ার ফলে মানে কি বলবো, ভালোই ঠান্ডার ওপর দিয়ে তো প্রচুর কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা পড়ছে। ঘাস পুরো পা ভিজে যাচ্ছে, ঘাস এত ভিজে গেছে বুঝেছো তো, কুয়াশায় এতটাই ভিজে গেছে। তাই পলিদি বলছে আমার খুব শীত করছে, একটু নাচলে হতো, নেচে নিলে শরীরটা একটু গরম হয়ে যেত, এত ঠান্ডা লাগছে। তাই আমি বললাম তাহলে একটু নেচে নে। তা বলছে আমি নাচ করব, ভিডিও করবি না কিন্তু তাহলে। তা বলছি না না আমি ভিডিও করব না, তুই নাচ কর না। দেখো কি কাণ্ড শুরু করেছে। ওদিকে ওই যে দেখছো, এটা একটা আমাদের বোন, বুঝেছো? ওটা আমাদের বোন। আর এই যে পলিদি নাচা শুরু করেছে। আমি না না আমি ভিডিও করলে ভিডিও দেখাবো না, আমাকে তুই নাচ, কিছু হবে না। তো আমরা না প্রায় না সবাই সবাইকে তুই করে বলি, বুঝেছো তো। মানে আমাদের একটা মানে সব মানে কি বলবো, আমাদের এটা ভালো লাগে আর খুব নিজের নিজের মনে হয়, বুঝেছো তো, তাই তুই করেই কথা বলি। তো দেখো পলিদি কিন্তু বেশ বলছে, কি বলছে বলো তো পলিদি? দূর আমার শীত করতেছে, আমি একটু নাইচা নিই। আমরা একসাথে থাকলে না একটু বাঙাল ভাষা বলি, তাই আমিও একটু তোমাদের সামনে বলে নিলাম। তো দেখো আরেক দিদি এসে যোগ দিয়েছে, এও চেনাশোনা পাশেই থাকে। তো এই দিদি এসে আবার যোগ দিয়েছে, দিদি এসে আবার একটু নেচে নিল ওদের সাথে। আনছি ঠিক আছে, বলে আমাকে নাচতে বলছে। আমি না তোরা নাচ, তাহলে ভিডিও করবে কে, আমি যদি তোদের সাথে নাচ করি। তা ওরা নাচ করছে, আমি ভিডিও করছি। আর এদিকে দেখো ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, ছোট ঠাকুর যেটা পুজো হয়েছে ওটা ভাসান দিতে নিয়ে যাচ্ছে। ফাংশন শেষ, আমরা বাড়ি ফিরছি, আর এইদিকে ঠাকুরটা নিয়ে যাচ্ছে ভাসানে। কি হয়েছে বলো তো, প্রত্যেক বছর এখানে ডিজে হয়, আর ডিজের দিন ডিজে শেষ হয়, ঠাকুর ভাসান যায়। কিন্তু এবার না ডিজের পারমিশন পায়নি এরা, তার কারণ আশেপাশ থেকে অবজেকশন করেছে। আর একটা কথা হচ্ছে, কালকে থেকে পরীক্ষা শুরু সবার, কালকে থেকে পরীক্ষা। জগদ্ধাত্রী পুজোটা না এমন সময় পড়ে, সবার পরীক্ষা থাকে, পরীক্ষা। এই কারণে এবার আর আশেপাশের লোকও অবজেকশন করেছে, সেই কারণে না এবার আর ডিজের এরা পারমিশন পায়নি, তাই এরা ফাংশন করলো। আর আজকেই এই দিনেই ঠাকুরটা ওরা সব জায়গার ঠাকুর আজকেই ভাসান, আজকেই পুজো শেষ, সব জায়গায় আজকেই ঠাকুর ভাসান দিয়ে দিল। আর আমি দেখো এখন তো বাড়ি ফিরছি, কিন্তু আমি দেখো ঘরে চলে এসেছি। আর আমি যে আসছিলাম আমার সামনেই ছেলে ছিল, ও আনন্দনগর, সবই 12টার পর প্রোগ্রাম শেষ। তো দুজনেই বাড়ি চলে এসেছি একসঙ্গে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো আজকের মতো টাটা।